করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। রহমতের নবীকেও তাকওয়ার বয়ান, বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কেউ মরবা না। সে তার আগেও তাকওয়া, কারণ খাঁটি মুসলমান হওয়ার জন্য তাকওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ বলেন না পীর না হইয়া মরিও না, বক্তা না হইয়া মরিও না, ধনী না হইয়া মরিও না, মুফতি না হইয়া মরিও না, মুহাদ্দিস না হইয়া মরিও না। আল্লাহ বলেন তুমি পীর না মুরিদ, মুফতি না মুহাদ্দিস, আলেম না গায়রে আলেম, ধনী না গরীব, আমার কাছে পরিচয় চলবে না। আমার কাছে একটাই পরিচয়, তুমি খাঁটি মুসলমান কিনা। কারণ যদি খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামী হয়ে যাবা। আমি আল্লাহ চাই তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, খাঁটি মুসলমান হইয়া মরণের বিছানায় যাইও। আর খাঁটি মুসলমান যদি হইতে চাও, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে বাঁচানোর জন্য একমাত্র মেডিসিন হলো তাকওয়া, আল্লাহর ভয়। হারকে দারাত খৌফে হকদার দিল মাদার, জান্নাতুল মাওয়া দেহাত উকরা মাকাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী কারা? যারা সত্য কথা বলে না, চলাফেরার মধ্যে সততা, আমলের ভেতরে সততা, লেনদেনের মধ্যে সততা, ঈমানের মধ্যে সততা, আমলের মধ্যে সততা, চলাফেরার মধ্যে সততা, ওয়াদার মধ্যে সততা। আমলের সততা মানে বেদাত থাকবে না, ঈমানের সততা মানে ঈমানের ভেতরে শিরকের গন্ধ থাকবে না। প্রত্যেকটা সাইডে বান্দা সততার উপরে চলবে। জমিনের মধ্যে একমাত্র সর্বোচ্চ সততা, একমাত্র আদর্শ রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, যে নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যেই নবী কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। যেই নবী দু চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ নিয়ে যারা চলবে তারাও কাউকে গালি দিবে না, গালি শুনবে, গালির জবাবও দিবে না, কারো পেছনে পড়ে থাকবে না। সে সবসময় নিজের মরণের চিন্তা করবে, আমি মুসলমান হইয়া কবরে যাইতে পারলাম কিনা। এজন্য আল্লাহর খাস ওলি যারা, তারা বলেন পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। রহমতের নবী বাথরুম থেকে বের হইলেন, বের হয়েই জায়গায় দাঁড়ায়া মাটি দিয়ে তায়াম্মুম করতেছিলেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সামনে পানি, 1 মিনিট হেঁটে গেলেই তো পানি ওযু করা যাবে, তায়াম্মুম করেন কেন? নবী বলেন, পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি দাও। পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি দাও। আমি তায়াম্মুম করলাম, ওখানে যাওয়ার পরে আবার ওযু করে নিব। এতটাই যদি আমার রহমতের নবী মরণের চিন্তা করেন। নবী 63 বছর হায়াত। নবী বলেন, আমাকে দুনিয়ার কোন পেরেশানিতে আমাকে বৃদ্ধ করে নাই। 2, 3টা 4টা চুল রাসূলের সাদা হয়েছে, শুধু মরণের চিন্তা, কবরের চিন্তা। উম্মতের নবী সবক দিয়ে গেলেন,
জীবনকে যদি পরিশুদ্ধ করতে চাও, বেশি বেশি মরণের চিন্তা করিও। কারণ আমরা যখন ঘুমায় যাই, ঘুমাই না মরে যাই, দোয়া তো এমনই করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। আল্লাহ তুমি যদি আবার না জাগা উঠা যাবে না, তোমার নামে মরে যাইতেছি। আল্লাহ যদি এই ঘুমের থেকে না উঠায়, কত মানুষ ঘুমায় মরা, মহিলার ঘরে ঢুইকা চোর সব নিয়ে গেছে, পুরুষেও টের পায় না, মহিলাও টের পায় না, সব মরা। কানের অলংকার নিয়ে গেছে, টের পায় না, হাতের ঘড়ি খুলে নিয়ে যায়, টের পায় না, গলার চেইন খুলে নিয়ে যায়, টের পাওয়া যায় না। কেন? বলে ঘুমায় নাই, মরে গেছে। আল্লাহ যদি আবার সজাগ করেন তো উঠবেই না, হয় সম্ভব না। আল্লাহ বলেন, রে গোলাম,